এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হুকুম মানো নাই। যারা দিয়েছিল কুরআনের দাওয়াত তাদেরকে ভরে রেখেছিলে জেলখানায়। কথা কই তুমি ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আল্লামা দেলাওয়ার সাইদির কোনো অপরাধ ছিল? জনগণের অপরাধ ছিল? শুধুমাত্র কোরআনের দাওয়াত বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে সত্য কথাটা বলার জন্য তাকে এই ফ্যাসিস্ট সরকার পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? শুধু তাই না, বাংলার জমিনে হাজারো আলেমদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে আয়নাঘর তৈরি করে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা আমাদের কোরআনের পাখিকে ফাঁসি দিয়েছে, আল্লাহর নামে কসম করছি আজ না হোক কাল তাদের বিচারে বাংলার জমিনে হবেই হবেই হবে ইনশাআল্লাহ। এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হুকুম মানো নাই। যারা দিয়েছিল হকের দাওয়াত তাদেরকে ভরে রেখেছিলে জেলখানায়। আজকে তুমি যতই করো বাহানা, আজকে তুমি যতই করো ছলনা, মুক্তি তোমার নাই নাই নাই। ও পালাবা কোথায় তুমি? জোরে বলেন, পালাবা কোথায় তুমি? ভাগবা কোথায়? পালাবা কোথায় তুমি? ভাগবা কোথায়? যুগে যুগে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিল, যারা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, অধিকাংশ স্বৈরাচারের মৃত্যু দেশের বাইরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হাদি হত্যার বিচার বারবার বলতেছি। আমি আন্দোলনে কয়েকবার গিয়েছি, অথচ আমাদের প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে একজন হাদি হত্যার যদি বিচার না হয়, হাদি ভাই বলে গিয়েছিলেন, আমি আপনাদের কাছে কিছু চাই না, যদি আমাকে কেউ গুলি করে মেরে ফেলে, শুধু একটাই চাই, আমার মৃত্যুর পরে আমার হত্যাকারীকে আপনারা ধরে বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? যদি না করতে পারেন তাহলে আগামী বাংলার জমিনে হাদি জন্মগ্রহণ করবে। বলেন আপনারা চান কিনা হাদি হত্যার বিচার? চান? এজন্য আমাদের আওয়াজ তুলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যে দলটি আমলনামা ডান হাতে পাবে, আল্লাহ রব্বুল আলামিন যখন লোকটিকে ডান হাতে আমলনামা দিয়ে দেবে, আমলনামা পাওয়ার পরে সে অত্যন্ত আমলনামা পাওয়ার পরে আনন্দিত হয়ে যাবে। এটা তো দুনিয়ার চারটেখানি কোনো ব্যাপার না, কারণ ডান হাতে আমলনামা পাওয়া মানে জান্নাতের সার্টিফিকেট পাওয়া। বলেন আল্লাহু আকবার। এক দৌড় দিয়ে হাসরের ময়দানে বাবার কাছে চলে যাবে, মায়ের কাছে চলে যাবে, বিবির কাছে চলে যাবে, আর বলবে দেখো 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 আমার আমলনামা কত সুন্দর, আমার আমলনামা এলাকা আছে আমি জান্নাতি। আল্লাহু আকবার। আর যে দলটি আমলনামা বাম হাতে পেয়ে যাবে, বাম হাতে আমলনামা পাওয়ার পর তাফসীরের কিতাবে এসেছে স্বাভাবিকভাবে দেওয়া হবে না, পেট অথবা পিছন দিক থেকে বাম হাতে আমলনামা দেওয়া হবে, পেট ছিদ্র করে পিঠ থেকে আমলনামা দেওয়া হবে। আমলনামা দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে গোলাম, পড়ো 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 পড়ো, তোমার আমলনামা পড়ো। আজকে তুমি তোমার আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। পড়ো, আজকে তুমি তোমার আমলনামা নিজেই পড়ো। বান্দা আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও মালিক
আমার আমলনামা পিছন দিকে, আমার চেহারা সামনের দিকে। কিভাবে আমি আমার আমলনামা পড়ব? আল্লাহর সাথে সাথে ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দার ঘাটটা ধরে এমনভাবে একটা ঘোরানি দে, মোড়ানি দে, মুহূর্তের ভিতরে যেন চেহারাটা পিছন দিকে চলে যায়। ফেরেশতারা অনুমতি পাওয়ার পর একটা সেকেন্ড দেরি করবে না, একটা মুহূর্তে দেরি করবে না। মুহূর্তের ভিতরে তার দুইটি কান ধরে এমনভাবে ঘোরানি দেবে, তার চেহারাটা পিছন দিকে চলে যাবে। ওই কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে গোলাম, পড় 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 পড়, তোর আমলনামা পড়। আজকে তুই তোর আমলনামা পড়ার জন্য নিজেই যথেষ্ট। পড়, আজকে তুই তোর আমলনামা পড়। তোর আমলনামা পড়ার জন্য তুই নিজেই যথেষ্ট। এবার বান্দা আমলনামা পড়া শুরু করে দেবে। হাই হাই, এটা কি? জীবনে যত ছোট বড় যত অন্যায় করেছে সব লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা বলবে আমাদের জন্য দুর্ভাগ্য, হাই হাই, এটা কেমন আমলনামা! দেখি জীবনের ছোট বড় যত গোনা করেছি কোনো লেখা থেকে, কোনো গোনা লেখা থেকে বাদ পড়ে না। জীবনে যত গোনা করেছি সব লেখা, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, সব লেখা, টেন্ডারবাজি করেছি, অন্যায় করেছি, সব লেখা। রাতের অন্ধকারে যত পাপাচার, যত অন্যায় করেছি সব লেখা থাকবে। আচ্ছা বলেন তো, বুঝে থাকলে বলে, যখন বান্দা বুঝতে পারবে সে অন্যায় করেছে, অপরাধ করেছে, আচ্ছা আমরা যখন কোনো অন্যায় করি সহজে কি স্বীকারোক্তি দেই? কথা বলেন, সহজে কি স্বীকারোক্তি দেই? যতক্ষণ না পুলিশ আমাদেরকে পিটায়, যতক্ষণ না আমাদেরকে টর্চার করে, নির্যাতন না করে, ডিম থেরাপি না দেয়, ততক্ষণ আমরা কি দেই না? স্বীকারোক্তি দেই না। আপনাদের এলাকায় কি চুরি হয় না? চোর কি ধরা পড়ে না? এখন বলেন তো, জীবনে কোনো চোর ধরা পড়ার পরে একথা বলেছে যে আমি চুরি করি নাই? বলে? একথা বলে আমি চুরি করেছি? বলে? অস্বীকার করে, যদিও মারা হয় তবে বলে আমি এই প্রথম চুরি করেছি। কথা বলেন ঠিক কিনা? সেও অস্বীকার করবে যে আল্লাহ, এ আমলনামা আমার না, এ কাজ আমি করতে পারি না, আমি সুদ খাইতে পারি না, ঘুষ খাইতে পারি না। আল্লাহ, আমি হাদির মাথায় গুলি করিনি। আল্লাহ, আমি আলেমদের ওপর নির্যাতন করিনি। আল্লাহ, আমি দেলাওয়ার হোসেন সাইদির বিরুদ্ধে মামলা করিনি। আল্লাহ, আমি রাষ্ট্রের সম্পদ আত্মসাৎ করিনি। এখন বলেন তো, যা করেছে সব কি লেখা ছিল? বান্দা যখন অস্বীকার করবে আর কৌশল করবে, বলবে আল্লাহ, এ আমলনামা আমার না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে গোলাম, তুমি কৌশল করতেছ বাঁচার জন্য, কিন্তু শুনে রাখো, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মনে
করছো তুমি ষড়যন্ত্র করে পার পেয়ে যাবা। খবরদার খবরদার না, শুনে রাখো আমার মতো কৌশলওয়ালা ষড়যন্ত্রকারী আর কেউ। আচ্ছা ভাই, আপনারা এই বগুড়া থেকে কি ঢাকায় যান? একটু আমার সাথে কথা বলবেন। আপনারা বগুড়া থেকে যখন ঢাকায় যান, তাহলে এখন আপনাদেরকে ঢাকাগামী গাড়িতে উঠতে হয়, কথা বলেন ঠিক কিনা? এই যে বগুড়া থেকে মনে করেন ঢাকায় যায়, রংপুরে যায়, সিলেটে যায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে কি বগুড়া থেকে গাড়ি যায় না? তাহলে আপনি এখান থেকে ঢাকায় যাবেন, ভালো করে বুঝেন, আপনি এখান থেকে ঢাকায় যাবেন। আপনি ঢাকার গাড়িতে না উঠে আপনি উঠছেন সিলেটের গাড়িতে। যখন সিলেটের গাড়িতে আপনি উঠছেন, আর কন্ট্রাক্টর বা সুপারভাইজার জিজ্ঞাসা করছে ভাই আপনি কোথায় যাবেন, আপনি বলছেন আমি ঢাকায় যাব। তিনি কি বলবেন যে ভাই এটা ঢাকার গাড়ি না, এটা হলো সিলেটের গাড়ি, আপনাকে ঢাকায় যেতে হলে এসআর পরিবহন বা অন্য অন্য পরিবহনে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি জোর করে বলেন না এটাই ঢাকার গাড়ি, আপনার কথা আমি বিশ্বাস করি না, আমি এই গাড়িতে উঠে ঢাকায় যাব, বলেন তো কিয়ামত পর্যন্ত এই গাড়িতে বসে তাহলে ঢাকায় যাওয়া যাবে? কথা বলেন যাওয়া যাবে? এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। আপনি এই জান্নাতের বাগানের যে ফজিলত, যে গুরুত্ব, এটা আপনার এই মজমার ভিতরে আসে নিতে হবে। এই মজমার বাইরে আপনার আওয়াজ কানে যাবে, কিন্তু কোনোদিন এর ফায়দা লাভ করতে পারবেন। এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন, যারা বাজারে অযথা অনর্থক সময় নষ্ট করেছেন, আজকে একটা দিন জীবনে হয়তোবা এই সুযোগ আর নাও আসতে পারে। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, মাদ্রাসায় যে মাহফিল, বাৎসরিক মাহফিলে মোটে না হলেও হাজিরাটা দিয়ে যান, কথা বলেন ঠিক কিনা? হয়তোবা এই ওসিলা আল্লাহ নাজাতের দরিয়া বানাই দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? তো মনে আছে ভাইরা আমার, বান্দা কি করবে বলেন তো? কি করবে? অস্বীকার করবে আর বলবে আল্লাহ এ কাজ আমি করি না, এ কাজ আমি করতে পারি না। যখন বান্দা আর মোটেই আল্লাহর কাছে স্বীকারোক্তি দেবে না, বান্দা যখন বলবে আল্লাহ এ কাজ আমি করি নাই, ফাইনালি আল্লাহ জিজ্ঞাসা করবে লাস্ট বার তোরে সুযোগ দিলাম, বল 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 এই কাজ তুই করেছিস কিনা? বান্দা বলবে না আল্লাহ আমি করি নাই। আল্লাহ রব্বুল আলামিন তখন তার মুখে মোহর মেরে দেবে। আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সেদিন আমি তাদের মুখে মোহর মেরে দেব, তাদের হাত দয়াবার সাথে কথা বলবে, তাদের পা সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। বলেন তো, হাত যদি আমার বিরুদ্ধে চলে যায়, পা যদি আমার বিরুদ্ধে চলে যায়, বাঁচার কোনো সুযোগ আছে? জোরে বলেন, পালানোর কোনো সুযোগ আছে? পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? প্রভুর হুকুম অমান্য করিলে, প্রভুর বিধান অমান্য করিলে বাঁচার কোনো নাই যে উপায়। পালাবা কোথায় তুমি, যারা যারা পারেন বলেন, পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? পালাবা কোথায় তুমি? এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হুকুম মানো নাই। যারা দিয়েছিল কোরআনের দাওয়াত, তাদেরকে ভরে রেখেছিলে জেলখানায়। কথা কই তুমি ঠিক কিনা? আপনাদের কাছে আমার একটাই প্রশ্ন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কোনো অপরাধ ছিল? জনগণের অপরাধ ছিল? শুধুমাত্র কোরআনের দাওয়াত বাংলার জমিনে, বাংলার ভূখণ্ডে
তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? শুধু তাই না, বাংলার জমিনে হাজারো আলেমদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে আয়নাঘর তৈরি করে যারা আলেমদেরকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, যারা আমাদের কোরআনের পাখিকে ফাঁসি দিয়েছে, আল্লাহর নামে কসম করছি আজ না হোক কাল তাদের বিচারে বাংলার জমিনে হবেই হবেই হবে ইনশাআল্লাহ। এই দুনিয়ায় থাকতে তুমি প্রভুর হুকুম মানো নাই, যারা দিয়েছিল হকের দাওয়াত তাদেরকে ভরে রেখেছিলে জেলখানায়। আজকে তুমি যতই করো বাহানা, আজকে তুমি যতই করো ছলনা, মুক্তি তোমার নাই নাই নাই। ও পালাবা কোথায় তুমি? জোরে বলেন, পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? পালাবা কোথায় তুমি, ভাগবা কোথায়? দেখেন, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেহেতু এটা তাফসির মাহফিল, আমার মনে হলো এই কথাটা বলা দরকার, তাই বলছি। যুগে যুগে আমরা দেখেছি যারা স্বৈরাচার ছিল, যারা জনগণের উপরে নির্যাতন নিপীড়ন করেছে, অধিকাংশ স্বৈরাচারের মৃত্যু দেশের বাইরে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা হাদি হত্যার বিচার বারবার 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 বলতেছি। আমি আন্দোলনে কয়েকবার গিয়েছি, অথচ আমাদের প্রশাসন, আমাদের বিচার ব্যবস্থা এত নিম্ন পর্যায়ে চলে গেছে যে একজন হাদি হত্যার যদি বিচার না হয়, হাদি ভাই বলে গিয়েছিলেন, আমি আপনাদের কাছে কিছু চাই না, যদি আমাকে কেউ গুলি করে মেরে ফেলে, শুধু একটাই চাই, আমার মৃত্যুর পরে আমার হত্যাকারীকে আপনারা ধরে বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? যদি না করতে পারেন তাহলে আগামী বাংলার জমিনে হাদি জন্মগ্রহণ করবে। বলেন আপনারা চান কিনা হাদি হত্যার বিচার? চান? এজন্য আমাদের আওয়াজ তুলতে হবে। ভাইয়েরা, আবার ওদিকে আমার কথা আর বলাবো না, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। এবার বান্দা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মুখে মোহর মেরে দেবে, বান্দার দুটি অঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। কয়টি? টোটালি আমি কুরআনুল কারীম থেকে রিসার্চ করে দেখলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার মুখে মোহর মেরে দেবে, সিল গালা করে দেবে, তখন টোটালি তার 60টি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। কয়টি? একটু জোরে বলেন কয়টি? আজকে আমরা আলোচনার বিষয় এখনো মূল বিষয় যেতে পারি নাই, একটু ধৈর্য নিয়ে কথাগুলো শোনেন। আমার বিশ্বাস একটু হলেও আপনারা শিখতে পারবেন, জানতে পারবেন, যেহেতু এটা একটা কোরআনের ক্লাস। কথা বলেন ঠিক কিনা? বুঝে থাকলে বলেন তো, প্রথম কয়টি অঙ্গ পেলাম? দুইটি। কি কি? হাত আর পা। কি কি বলেন? হাত আর পা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন তাদের জিহ্বা, তাদের হাত দয় ও পা দয় আমার কাছে সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। একটু আল্লাহু আকবার বলবেন না? টোটাল 60টি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে। রেকর্ড করে নেন, একটু দিলের কান লাগায় শোনেন, আমি জিজ্ঞাসা করব। 1 নাম্বার কথা বলবে হাত, 1 নাম্বার কথা বলবে কোন অঙ্গ, 2 নাম্বার কথা বলবে পা, 3 নাম্বার কথা বলবে বান্দার জিহ্বা। তাহলে কয়টি অঙ্গ পাইলাম? জোরে বলেন, কয়টি অঙ্গ পাইলাম? জিহ্বা আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন,
আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেয়, জিম্মাদারি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। বলেন আল্লাহু আকবার। এক নাম্বার, দুই চোয়ালের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বাকে যদি সে হেফাজত করে, তাহলে আমি রাসূল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে গেলাম। দুই নাম্বার, দুই উরুর মধ্যবর্তী অর্থাৎ লজ্জাস্থান, কোনো বান্দা যদি লজ্জাস্থানকে হেফাজত করে, তাহলে আমি নবী তাকে গ্যারান্টি দিলাম জান্নাতের। বলি আল্লাহু আকবার। একজন মানুষ এই পৃথিবীর জমিনে সবচেয়ে যে অঙ্গ দুইটা দিয়ে পাপ হয়, সেটা হলো জিহ্বা আর হলো লজ্জাস্থান। কথা বলেন ঠিক কিনা? তাহলে তিনটি অঙ্গ পেলাম। কয়টি অঙ্গ বলেন তো? তিনটি অঙ্গ পেলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের কান, তাদের চোখ ও তাদের ত্বক মানে এখানে চামড়ার কথা বলা হয়েছে, সাক্ষ্য দেবে তারা কি কি করেছিল। আল্লাহু আকবার। টোটাল তাহলে আমরা 6টি অঙ্গ পেলাম। কয়টি? এক নম্বর কি সবাই বলেন তো? হাত। বলেন এক নম্বর কি? 2 নম্বর কি? পা। 3 নম্বর কি? জিহ্বা। 4 নম্বর কি? না, 4 নম্বর হলো কান। 4 নম্বর কি? 5 নম্বর হলো চোখ। আর 6 নম্বর হলো চামড়া বা লজ্জাস্থান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তাদের কান, তাদের চোখ ও তাদের অন্তরকে জবাবদিহি করতে হবে। তাহলে এখানে আমরা অতিরিক্ত আরেকটা পেলাম, অন্তর। কি পেলাম? জোরে বলেন, কি পেলাম? অন্তর। তাহলে আগে 6টার অন্তর দিয়ে যোগ করলে কি হয়? 7টা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে আপনাকে একটা অন্তর দেওয়া হয়েছে, অর্থাৎ অন্তরকেও জবাবদিহি করতে হবে। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার বলেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের মধ্য থেকে আর জিনের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জিনকে জাহান্নামে জ্বালাবো। বলেন তো কয় শ্রেণীকে আল্লাহ জাহান্নামে জ্বালাবে? কথা কয় না। কয় শ্রেণীকে? 2 শ্রেণীকে, কিছু সংখ্যক মানুষ আর কিছু সংখ্যক জিন। আমরা আল্লাহকে বললাম, রাব্বুল আলামিন আমাদের অপরাধটা কি? আপনি কেন আমাদেরকে জাহান্নামে জ্বালাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো ও গোলাম, এমনি এমনি জাহান্নামে জ্বালাবো না।
আমি আল্লাহ তোমাদেরকে 3টি কারণে জাহান্নামে জ্বালাবো। কয়টি? আরো জোরে বলেন, কয়টি? 3টি কারণে জাহান্নামে জ্বালাবো। 1 নাম্বার কারণ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তোমাদেরকে একটি অন্তর দিয়েছিলাম, এই অন্তর দিয়ে ভালো কিছু জিকির করো নাই, ফিকির করো নাই, পরিকল্পনা করো নাই, এজন্য আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে জ্বালাবো। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, জাহান্নামে আল্লাহ জ্বালাবেন 1 নাম্বার কারণ কি থাকার না, কির কারণে? অন্তরের কারণে। কিসের কারণে? আচ্ছা বলেন তো, আমাদের কি অন্তর আছে? অন্তর আছে? এবার আসুন, লুকমান হাকিম অত্যন্ত একজন সৎ এবং আল্লাহ ভীরু লোক ছিলেন, যার কথা তিনি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ তার কথাটা কোরআনে দিয়েছেন। কোথায় দিয়েছেন? জোরে বলেন, কোথায় দিয়েছেন? কোরআনে। তিনি এক মনিবের আন্ডারে, একজন মালিকের আন্ডারে কাজ করতেন। একদিন মনিব এসে বলতেছে, হো লুকমান, আমি শুনলাম তুমি নাকি অত্যন্ত হিকমাপূর্ণ একজন ব্যক্তি, তোমার নাকি অনেক জ্ঞান, আমি তোমার জ্ঞানের একটু পরীক্ষা করতে চাই। কিসের পরীক্ষা? জ্ঞানের পরীক্ষা করতে চাই, দেখি তোমার জ্ঞানের কতটুকু পরিধি আমি একটু জানতে চাই। লুকমান হাকিম বললেন, ঠিক আছে, পরীক্ষা করেন, দেখে যাক। মনিব 2টি ছাগল নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? ছাগল। আনার পরে একটি ছাগল জবাই করলেন। করার পরে মনিব বললেন, হে লুকমান, এই যে ছাগলটা জবাই করলাম, এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট মানের, সবচেয়ে দামি, ইম্পর্টেন্ট যে অঙ্গটা, যে অংশটা তুমি কেটে নিয়ে আসো। লুকমান হাকিম একটা ছুরি নিলেন এবং ছাগলটাকে ফেড়ে ওর ভিতর থেকে হৃৎপিণ্ড, যেটা আমরা অন্তর বলি, কলিজা বলি, এটাকে কেটে নিয়ে রেখে দিলেন। এরপরে দ্বিতীয় ছাগলটি জবাই করা হলো। লুকমান হাকিমের মালিক মনিব বললেন, এই যে ছাগলটি জবাই করলাম, এই ছাগলের সবচেয়ে নিকৃষ্ট যে অঙ্গ, যে অংশ, সেটা তুমি কেটে নিয়ে আসো। লুকমান হাকিম আবার সেই ছুরি দিয়ে ওই দ্বিতীয় ছাগলের মাঝখান ফেড়ে ওই একই জিনিস, হৃৎপিণ্ড, হৃদয়, হার্ট, কলব, যেটা আমরা অন্তর যেটা বলি, এটা কেটে নিয়ে ওই জায়গায় রাখলেন। আল্লাহু আকবার বলবেন না? মনিব জিজ্ঞাসা করতেছে, ও লুকমান, শুনেছি তোমার অনেক জ্ঞান, অনেক হিকমা, অনেক বুদ্ধি, অনেক মেধা, কিন্তু এ কেমন বুদ্ধির পরিচয় তুমি দিলা? এ কেমন জ্ঞানের পরিচয় তুমি দিলা? তোমাকে নিয়ে আসতে বললাম প্রথম ছাগলের উৎকৃষ্ট উত্তম অংশ, তুমি হৃদয় নিয়ে আসলা, হার্ট নিয়ে আসলা, তুমি অন্তর নিয়ে আসলা। দ্বিতীয় ছাগলের সবচেয়ে নিকৃষ্ট জিনিস নিয়ে আসতে বললাম, দ্বিতীয় ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ, অঙ্গ নিয়ে আসতে বললাম, তুমি একই জিনিস, ওই হৃদয়, ওই হার্ট, ওই কলব নিয়ে আসলা। এটা তোমার কেমন জ্ঞানের পরীক্ষা? একটু না বললে, ব্যাখ্যা না করলে বুঝবো কি করে? লুকমান হাকিম মনিবকে ডেকে ডেকে বলে, ও আমার মনিব, প্রথম ছাগল থেকে আপনি উৎকৃষ্ট মানের অঙ্গটা নিয়ে আসতে বলেছেন, এজন্য আমি ওই প্রথম ছাগলের যে অঙ্গ, উৎকৃষ্ট মানের যে অঙ্গ, আমি মনে করলাম এই ছাগলের সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ হলো হার্ট, হৃদয়, কলিজা, হৃৎপিণ্ড, ওটা কেটে নিয়ে আসলাম। কারণ যদি একটা দেহের ভিতরে হৃৎপিণ্ড, শরীরের ভিতরে যদি হার্ট ভালো থাকে, গোটা শরীরটাই ভালো থাকে। বলি আল্লাহু আকবার। আপনি বললেন দ্বিতীয় ছাগলটা থেকে সবচেয়ে নিকৃষ্ট মানের, সবচেয়ে খারাপ যে অঙ্গটা, সেই অঙ্গটা কেটে নিয়ে আসতে। আমি ভাবলাম এই শরীরের ভিতরে যদি হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, কলম নষ্ট হয়ে যায়, তাহলে গোটা শরীরটা নষ্ট হয়ে যায়, গোটা শরীরটা পচে যায়। এজন্য নিকৃষ্ট জিনিস হিসেবে আমি হার্ট নিয়ে আসলাম। বলেন আল্লাহু আকবার।
এজন্য আমাদের শরীরের সবচেয়ে উৎকৃষ্ট অঙ্গ হলো কি? হৃৎপিণ্ড, হার্ট, কলব। এজন্য যদি এটা দিয়ে আপনি ভালো চিন্তা ফিকির না করেন, চিন্তা ভাবনা না করেন, তাহলে কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। আমি এখনো মূল আলোচনায় ঢুকতে পারি নাই, এখানে আলোচনা আর লম্বা করব না। এরপরে 2 নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। ও গোলাম, আমি তোমার 2টি চক্ষু দিয়েছিলাম, চক্ষু দিয়ে ভালো কিছু দেখো নাই, কোরআন তেলাওয়াত, কোরআন দেখে দেখে বড় নাই, মসজিদ দেখো নাই, মাদ্রাসা দেখো নাই, বাবা মাকে দেখো নাই, আলেম ওলামার দিকে নেক নজরে দেখো নাই, বরং তুমি আলেম ওলামার দিকে রক্ত চক্ষু গরম করে তাকায়াছিলা। এজন্য তোমাকে আজকে জাহান্নামে জ্বালানো হবে। 3 নম্বর কারণ হলো ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। আমি তোমাকে 2টি কর্ণ দিয়েছিলাম, কান দিয়ে ভালো কিছু শোনো নাই, কোরআন তেলাওয়াত শোনো নাই, ওয়াজ মাহফিল শোনো নাই, বরং কান দিয়ে তুমি গান শুনেছিলা, নাটক, সিনেমা, থিয়েটার শুনেছিলা। এজন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামে জ্বালাবো। প্রিয় ভাইরা, তাহলে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আল্লাহ আমাদেরকে জাহান্নামে জ্বালাবে কয়টি কারণে? 3টি কারণে। মনে আছে? আপনাদের মনে আছে? তাহলে কয়টি অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সাথে কথা বলবে? 60টি অঙ্গ প্রত্যঙ্গ। এই 60টি অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো বান্দার শরীর থেকে কেটে ফেলে দেওয়া হয়, আল্লাহর নামে কসম করে বলছি, ও আর মানুষের ভিতরে, মনুষ্যত্বের ভিতরে ও আর দেহটা মানুষ থাকে। আপনি বাসায় যে 60টি অঙ্গ প্রত্যঙ্গের কথা বললাম, একটু ভেবেন, এই 60টি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া মানুষ আর কোনো পাপ করতে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই 60টি অঙ্গ প্রত্যঙ্গ যখন মানুষ নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হয়ে যাবে, এই বান্দা অপরাধী, এই বান্দাকে জাহান্নামে পাঠায়া দাও। এবার বলেন তো দল কয়টি বলেছিলাম? জোরে বলেন। দল 2টি, একটি জান্নাতি, একটি জাহান্নামী। 2টি দল 2 জায়গায় চলে যাবে। একটি দল চলে যাবে জান্নাতে, আরেকটি দল চলে যাবে জাহান্নামে। বলেন তো আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কারা কারা জান্নাতে যেতে চাই? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখা দেয়। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। যে দলটি জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতরে কোনো অভাব নাই, অনাটন নাই, দুঃখ নাই, কষ্ট নাই। এরপরেও তাদের ভিতরে একটা চাহিদা থাকবে, তারা আল্লাহকে ডেকে ডেকে বলবে, মালিক, দুনিয়ার জমিনে ছিলাম, আপনি কোরআন দিয়ে ঘোষণা করে দিয়েছিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও জান্নাতীরা শোনো, জান্নাতের ভিতরে যখন তোমরা চলে যাবা, তোমরা যা চাইবা তাই পাবা। জান্নাতের ভিতরে তোমরা যা চাইবা কোরআন দিয়ে ঘোষণা দিয়েছি। কারণ কেন পাইবা না? দুনিয়ার জমিনে এই যে আপনারা দেখছেন, আপনাদের পাশে একটা মাদ্রাসা, ছাত্ররা ডিসিপ্লিন মেনটেন করে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করে, কথা বলেন ঠিক কিনা?
আমি আপনি হয়তো তাহাজ্জুদ পড়তে পারি না, কিন্তু খোঁজ নিয়ে দেখেন আপনাদের মাদ্রাসার যারা মাত্র নুরানিতে পড়তেছে, যারা হেফজ পড়তেছে, প্রতিটা ছাত্রের রাতের অন্ধকারে তাহাজ্জুদ নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি হয়তো খোঁজ খবর রাখতে পারি না, মাঝে মাঝে হুজুরের কাছে এসে খোঁজ নিয়ে যায়। এত কষ্ট করে তারা লেখাপড়া করে। আল্লাহ বলবেন, হে বান্দা, কেন তোমাদেরকে আমি যা চাইবো তা দিবা না? কারণ যখন দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম, জালিম ফেসিড সরকার গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে জেলখানার ভিতরে ঢুকাইছিল। তোমার বাবা মারা গিয়েছিল, তোমার মা মারা গিয়েছিল, কিন্তু তোমাকে দেখতেও পর্যন্ত যেতে দেয় না। কথা কোন ঠিক কিনা? দিনের জন্য, ইসলামের জন্য এত কষ্ট করেছ। আমার সাতক্ষীরার ঘটনা আপনারা সবাই জানেন। মানুষগুলো যারা দিনের জন্য কাজ করত, ইসলামের জন্য কাজ করত, তাদেরকে রাতে বাসায় পর্যন্ত থাকতে দিত না। কথা কয় না? কথা কয় না? আল্লাহ বলবে, কি চাও বলো? জান্নাতীরা বলবে, আমার তেলাওয়াতকৃত আয়াত সূরা মুদ্দাসির 40 থেকে 47 নম্বর আয়াত, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, আল্লাহ, আমাদের মনের ভিতরে একটি কামনা বাসনা, আমরা একটু জাহান্নামীদেরকে দেখতে চাই। কাদেরকে দেখতে চাই? জাহান্নামীদের দেখতে চাই। আল্লাহ, এই সুযোগটা আপনি একটু করে দেন। আল্লাহর কাছে যখন জান্নাতীরা এই আবদার করবে, আল্লাহ বলবেন, ঠিক আছে, জান্নাত এবং জাহান্নাম কি করে দেবে? মাঝখানে যে ওয়াল থাকে, বেড়া থাকে, পর্দা থাকে, এটা উঠিয়ে একাকার করে দেবে। বলে আল্লাহু আকবার। দেখেন, আমাদের এই বাংলাদেশে যদি কেউ জেলখানায় যায়, দেখার সুযোগ আছে না নাই? কথা বলেন না কেন ভাই? আছে না? আপনার আপনজন, আপনার বাবা, আপনার ভাই কেউ যদি জেলখানায় যায়, তাহলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। এরপরে জেলার সাহেব যখন অনুমতি দেয়, আপনি চলে যান কোথায়? জেলখানায়। কিন্তু পুরাপুরি দেখা যায় না, মাঝখানে একটা ওয়াল বা শিক থাকে। কিন্তু জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে দেখতে চাইবে, একবার মাঝখানে কোনো পর্দা, কোনো হিজাব থাকবে না। বলি আল্লাহু আকবার। এবার যখন দেখা হবে সাক্ষাতে মুখোমুখি, তখন দেখে বলবে, হাই হাই, এটা তো আমার কোয়ালিক দেখা যায়, এটা তো আমার স্টুডেন্ট, এটা তো আমার বাবা, এটা তো আমার ভাই, এটা তো আমার প্রতিবেশী, এটা তো আমার সহকর্মী, সহপাঠী। হাই হাই, এরা সব জাহান্নামে চলে গেল কেন? তখন তারা কোন কোন কারণে জাহান্নামে গিয়েছিল, তার 4টি কারণ আল্লাহ এই সূরায় বর্ণনা করেছেন। কয়টি কারণ? জাহান্নামীরা কয়টি কারণে জাহান্নামে গিয়েছিল, সেটা জাহান্নামীরা নিজেই বর্ণনা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসালুন, জান্নাতীদের ভিতরে আর জাহান্নামীদের ভিতরে কথোপকথন হবে মুখোমুখি। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কেন এসেছো বলো? তখন তারা টোটাল 4টি কারণ বলবে। কয়টি কারণ? জোরে বলেন, কয়টি কারণ? 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা বলবে, ও জান্নাতীরা শোনো, আমরা 1 নাম্বার কারণ, এই কারণে জাহান্নামে এসেছি। দুনিয়ার জমিনে যখন আজান হয়ে যেত, তুমি আমি একসাথে লেখাপড়া করতাম ইউনিভার্সিটিতে, যখন আজান হয়ে যেত তুমি নামাজের জন্য মসজিদে চলে যেতা, আর আমি মসজিদে যাইতাম না। একই সাথে রিক্সা চালাতাম,
যখন আজান হয়ে যেত তুমি মসজিদে চলে যেত নামাজের জন্য, আমি নামাজ পড়তাম না। একই সাথে ব্যবসা বাণিজ্য করতাম, চাকরি করতাম, কলেজ ইউনিভার্সিটিতে চাকরি করতাম, একই সাথে ঘরে কাজ করতাম, একই সাথে জমিনে কাজ করতাম। কিন্তু যখন আজান হয়ে যেত, আজান হওয়ার পরে তুমি নামাজের জন্য মসজিদে চলে যেতা, কিন্তু আমি নামাজ পড়তাম। দুনিয়ার জমিনে তুমি মুসল্লিন ছিলে, আমি মুসল্লিন ছিলাম না, নামাজি ছিলাম না। এই জন্য আল্লাহ আমাকে জাহান্নাম দিয়েছে। বলেন তো জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ কি? নামাজ না পড়া। এবার আসুন, আপনাদের কষ্ট হচ্ছে, তাহলে এখানে নামাজের গুরুত্ব একটু কথা বলতে হবে, গুরুত্ব নিয়ে। আজকে সবচেয়ে আমাদের দুঃখ লাগে, কষ্ট লাগে, আমরা আজকে অধিকাংশ মানুষ মুসলমান দাবি করি কিন্তু নামাজ পড়ি না। নামাজের গুরুত্ব আমাদের কাছে নাই। অথচ আল্লাহর নবী বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা ওয়াহিদা। যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় ইচ্ছায় এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখানে কাফেরের আবার দুটি ভাগ আছে। একটি কাফের হলো, ভালো করে বুঝবেন, একটি কাফের হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না, এরা হলো অরিজিনাল কাফের, এরা মুসলমান না। অর্থাৎ যদি তাদেরকে মুসলমান হতে হয় প্রথমে ঈমান আনতে হবে। কি আনতে হবে? ঈমান আনতে হবে। আর যারা নামাজ ছেড়ে দিয়েছে স্বেচ্ছায়, এদের ঈমান আনা লাগবে না, এরা ঈমানদার কিন্তু মুসলিম, অর্থাৎ তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। কারণ আল্লাহ নামাজ ছেড়ে দিয়েছি আর ছেড়ে দিতে চাই না, আল্লাহ মাফ করে দিও। কি করতে হবে? তওবা করতে হবে। বলেন তো নামাজ পড়া এটা কার হুকুম? আজকে আমি মুসলমান দাবি করতেছি, আজকে আমার বাবা মুসলমান, মা মুসলমান, আমার দাদা মুসলমান, দাদি মুসলমান, আমার নানা মুসলমান, নানি মুসলমান, এই সূত্রে মুসলমান দাবি করতেছি। বলেন তো এই সূত্রে মুসলমান দাবি করলে হবে? মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলে কি মুসলমান বলা যাবে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, হে মানুষ সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই জীবনে সালাত জানো, এই জীবনে নামাজ জানো, না হয় তোমার কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কি না? এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন, মানুষ ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরে রাখিবে যখন, মাটির চাপাই বুকের পাজর ভাঙবে রে তখন। ওরে বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা? কথা বলতে হবে, ঠিক কিনা? কত মানুষ আমরা ফজরের নামাজ না পড়ে ঘুমাই থাকি, বিশ্বাস করেন অনেকের জোহরের জানাজা হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভাইয়েরা আমার,
রাত অনেক হয়ে গেছে, বেশিক্ষণ আর আলোচনা করব না। বুঝে থাকলে বলেন জাহান্নামে 1 নাম্বার, জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? আরো জোরে বলো, আরো জোরে বলেন। নামাজ না পড়া 1 নাম্বার কারণ কি? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, আমার তেলাওয়াতকৃত হাদিস, ইন্নামা মাউদিউস সালাতি মিনাদ-দ্বীন কা মাউদিউর রাসি মিনাল জাসাদ। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন নবী বলেন, গোটা শরীরের ভিতরে মাথার যে মর্যাদা, দ্বীন ইসলামের ভিতরে সালাতের সেই মর্যাদা। আল্লাহু আকবার। অনেকেই হয়তো কথাটা বোঝেন নাই, আমি একটু ব্যাখ্যা করে দেই। মনে করেন আপনাদের পাশে বাজার আছে, বাজারের নাম কি? জোরে বলেন, আবার বলেন। মুস্তাহিদ, মুস্তাইল। এই মুস্তাইল বাজারে আপনারা গেছেন, মনে করেন যাওয়ার পরে দেখলেন যে একটি মানুষ যার একটি হাত নাই। এটা কি বিশ্বাসযোগ্য কথা? অনেক মানুষের হাত নাই। এই যদি কেউ এসে বলে আমি মুস্তাইল বাজারে গেছি, যাওয়ার পরে দেখি একটা মানুষের একটি হাত নাই, এটা কি বিশ্বাস করবেন কি না? আপনি বাজারের থেকে এসে বললেন যে আমি মুস্তাইল বাজারে গিয়ে দেখি যে একটি মানুষের 2টি হাত নাই, এটাও বিশ্বাসযোগ্য কথা। যদি একটি লোক এসে বলে যে আমি মুস্তাইল বাজারে গিয়ে দেখি একটি লোকের 2টি হাতও নাই, 2টি পাও নাই, বিশ্বাস করবেন কিনা? বাংলার জমিনে এরকম লোক নাই। কিন্তু যদি একজন লোক, বিশ্বস্ত লোক, যে লোকের কথা সবাই বিশ্বাস করে, এই লোক এসেও যদি বলে যে আমি মুস্তাইল বাজারে যেয়ে দেখলাম একটা লোকের 2টি হাতও আছে, 2টি পাও আছে, কিন্তু মাথা নাই, বিশ্বাস করবেন? লোকটি চলাচল করতেছে, বিশ্বাস করবেন? তাহলে গোটা শরীরের ভিতরে যেমন মাথা না থাকলেই মানুষ হিসেবে বিবেচ্য হয় না, মানুষ হিসেবে গণ্য হয় না, গোটা শরীরের ভিতরে যেমন মাথার মর্যাদা, ঠিক দ্বীন ইসলামের ভিতরে নামাজের মর্যাদা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই তার দিন নাই। এই জন্য আজকে থেকে আমরা নামাজ পড়তে রাজি আছি। মুসলমান, মুসলমান রাজি আছি। আজকে থেকে আমরা নামাজ ছাড়বো না। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন তো? নামাজ না পড়া। এবং আরেকটি বিষয় আমি কথা বলি, আমরা অনেকেই নামাজ পড়ি, কিন্তু আমাদের সমাজে বিশাল ফিতনা তৈরি হয়। আমিন জোরে বলবো না আস্তে বলবো, আছে না নাই? নামাজের পরে মোনাজাত করব কি করবো না, এটা নিয়ে মারামারি আছে না নাই? কথা বলতে আছে না না? দেখেন, একটা কথা ছোট্ট করে বলি, হয়তোবা আপনারা সবাই জানেন, তারপরও বলি। আচ্ছা, নামাজ অর্থ কি বলেন তো? সালাত অর্থ কি? দোয়া, প্রার্থনা, ক্ষমা প্রার্থনা করা। তো নামাজ এমন একটি ইবাদত, নামাজ মানেই, সালাত মানেই তো দোয়া। এবং দেখেন নামাজের ভিতরে কত গুরুত্বপূর্ণ একটি দোয়া আছে, আমাদের অনেকের মুখস্থও নাই। আমরা নামাজের পরে মোনাজাত করব কি করব না, হুজুর কেন মোনাজাত করলো না, এটা নিয়ে মারামারি দ্বন্দ্ব আছে না নাই? অথচ নামাজের পরে দোয়া, আল্লাহ রসুল কি করতেন? নামাজের পরে মাসনুন দোয়া আছে, অনেকগুলো দোয়া আছে। এবং নামাজের 2 সিজদার মাঝখানে একটা দোয়া আছে, দিয়ে দোয়াটায় 5টা কথা বলা হয়েছে। কয়টা? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এটা মুখস্থ আছে না? আর যার মুখস্থ নাই মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। তাহলে নামাজের ভিতরে আপনি কি চাচ্ছেন? ক্ষমা চাচ্ছেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ আপনি আমাকে রহম করুন। ওয়াআফিনি, আপনি সুস্থতা দান করুন। ওয়ারযুকনি, আপনি কি করুন? আমাকে রিজিক দান করুন। তাহলে দেখেন, একটা কথা, প্রথম কথা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। সবাই বলেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। 5টা কথা, আর কিচ্ছু লাগে না। এই 5টা কথার ভিতরে দুনিয়ার যত চাওয়া পাওয়া সব আছে। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, বলুন আমিন। সংক্ষিপ্ত আকারে আর যে 4টি কারণের একটি কারণ বলেছি, আর 3টি কারণ বলে আরেকটু আলোচনা করে আপনাদের থেকে আমি বিদায় নিব। প্রিয় ভাইয়ের আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। 2 নাম্বার হলো ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন। তারা বলবে দুনিয়ার জমিনে যখন আমরা ছিলাম, আমরা মিসকিনদের সম্পদ, মিসকিনদের খাবারগুলো আমরা খাইতাম।
আমরা জনগণের টাকা পয়সা আত্মসাৎ করতাম, জনগণের টাকা পয়সা মেরে খেতাম। বলেন তো আপনাদের এই এলাকায় এতিমদের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দেওয়ানে লোক আছে না? না। জমিনের পাশে জমিন দেখবেন যদি আইল থাকে, কি থাকে? আইল। হাজি সাহেব, মুফতি সাহেব, মাওলানা সাহেব, কত বড় বড় আল্লাহওয়ালা আছে। হাজি সাহেব হজ করতে গেছে, হজ করে আসার পরে এবার বর্ষাকালে জমিনে এটা কোদাল কাঁধে নিয়ে জমিনে আইল ছাড়তে গেছে। সোজা একটা আইল কেটে সেটা কি করে? কি ব্যাখ্যা করে না? পেট করে ফেলে না? পেট করে ফেলে। তাহলে দেখেন অন্যের সম্পদ, হ্যাঁ, সোজা একটা আইল কেটে সেটা নিজের দিকে 3-4 হাত ঢুকায় নেয়। কথা বলেন ঠিক কিনা? ওরে সোজা আইল কোদালে কাটটা বেকা করে 60টা। কথা বলেন ঠিক কিনা? সোজা আইল কোদালে কাটটা বেকা করে 60টা। অন্যের সম্পদ লুটটা পাইটটা নিজের ভুড়ি করে বড়। ওই হাজি সাহেব মসজিদে এসে বলে, ওরে কাতার সোজা করো। কিয়ামত পর্যন্ত সোজা করতে বললে ওই হাজি সাহেবের ইবাদত কবুল হবে? কারণ ও তো মানে অন্যের সম্পদ ফাঁকি দিয়ে আত্মসাৎ করে নিজের ভুড়ি বড় করেছে, ঠিক কিনা? তো এই 2 নম্বর কারণ হলো এতিমের সম্পদ ভক্ষণ করা, ভাইয়ের সম্পদ ভাইকে না দিয়ে ফাঁকি দিয়ে খাওয়া, বোনের সম্পদ বোনকে না দিয়ে ফাঁকি দিয়ে খাওয়া। আছে না নাই? ভাইয়ার আমার, এটা হলো 2 নম্বর কারণ। সময় না থাকার কারণে ব্যাখ্যা করতে পারলাম না। এরপরে 3 নম্বর কারণ, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তারা বলবে, যখন দুনিয়ার জমিনে আমরা ছিলাম, আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। চায়ের দোকানে বসলেই একে অপরের গীবত আছে না নাই? পৃথিবীর যত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব চায়ের দোকানে পাবে। কথা বলেন ঠিক কি না? ওরে আল্লাহরে, জজ ম্যাজিস্ট্রেট সব ওই জায়গায়। হ্যাঁ, এই জন্য সমালোচনা করা, গীবত করা এটা বড় মারাত্মক অপরাধ। গীবত করা আল্লাহ কোরআনে নিষেধ করেছেন। যদি কোনো বান্দা তার ভাইয়ের গীবত করে, সে যেন তার নিজের মৃত ভাইয়ের গোস্ত খায়। এজন্য 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? সবাই বলেন 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ কি? জোরে কর। গীবত করা, পরনিন্দা করা, পরচর্চা করা, সমালোচকদের সাথে সমালোচনা করা। আর 4 নম্বর কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আর আমরা পরকালকে অস্বীকার করতাম, আমরা আখিরাতকে অস্বীকার করতাম। যখন আমরা এই 4টি গুণ আমাদের ভিতরে ছিল, খারাপ গুণ, হাত্তা আতানাল ইয়াকিন, মৃত্যু আমাদের গ্রাস করে নিয়েছিল। আমাদের ইয়াকিন ছিল না, বিশ্বাস ছিল না, এই 4টি কাজের উপর আমরা আমল করতাম না। এজন্য আজকে আমরা জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন।